এখন আমি বুঝাইতে পারতেছি না মনেরা যে এই ফ্যামিলির কেউই নাই, একটা ফ্যামিলির সব শেষ হয়ে গেছে। বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। একই পরিবারের 13 জন সহ মারা গেছে 14 জন। নামাজ পড়েছে একই জামাতে, আব্দুল্লাহ নামাজ পড়াইতে বলেছে, আব্দুল্লাহ নামাজ পড়াইছে আমার একসঙ্গে সেরি করেছি, সকলে আমার সঙ্গে নামাজে পড়েছি বররাত্রি পড়িয়ে এই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি কে এ মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে। সেই সাথে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। আসলে ভিডিও কিভাবে শুরু করব ভাষা খুঁজে পাচ্ছি না। 13 জন সদস্য মারা গেছেন একই ফ্যামিলির। বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা মারা গেছেন একই পরিবারের 13 জন সদস্য। জামাইকে নিয়ে 14 জন, জামাই সহ মারা গেছেন। আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত নসিব করুক। এবং যিনি বেঁচে আছেন, আমি শুনতে পারছি যে ওই ফ্যামিলির বাবা বেঁচে আছেন। ওই বাবাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা নিউজ করছেন ডিবিসি। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। একই পরিবারের 13 জন সহ মারা গেছে 14 জন। কালকে ফজরের নামাজ পড়েছে একই জামাতে, আব্দুল্লাহ নামাজ পড়াইতে বলেছে, আব্দুল্লাহ নামাজ পড়াইছে আমার একসঙ্গে সেরি করেছি, সকলে আমার সঙ্গে নামাজে পড়েছি বররাত্রি পড়িয়ে এই বিদায়। আমার ভগ্নিপতি, তার 2 ছেলে, মেয়ে জামাই, বাচ্চা, ছেলের ওয়াইফ, নাতি পুতি। মোংলা পৌর 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেন বৃহস্পতিবার দুপুরে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ে করেন খুলনার কয়রার মেয়ে মার্জিয়া মিতুকে। বিয়ের অনুষ্ঠান শেষে নববধূ ও বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিকাল 4টার দিকে মোংলা খুলনা মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় বৃষ্টির মধ্যে নৌবাহিনীর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সব শেষ হয়ে যায়। মুহূর্তেই সেই ধাক্কায় ধুলোয় মিশিয়ে যায় একটি পরিবারের আগামীর সব রঙিন স্বপ্ন। একটা পরিবারে যদি এতগুলো লোক মারা যায়, সেখানে তো আমাদের আসলে ভেঙে চুরে পড়ছি। এখানে কিছু বলার নাই, আল্লাহ তাআলা যা করে মঙ্গলের জন্য করে। এখন আমি বুঝাইতে পারতেছি না মনেরা যে এই ফ্যামিলির কেউই নাই, একটা ফ্যামিলির সব শেষ হয়ে গেছে। বিয়েবাড়ির রঙিন শামিয়ানার নিচে আজ হওয়ার কথা ছিল হাসি আনন্দে ভরা মুখরিত বৌভাত। বাড়ির আঙিনায় মেহমানদের বসার জায়গায় এখন সাজানো সারি সারি লাশের খাটিয়া। উঠোনে চলছে একসাথে এতগুলো মরদেহ গোসলের হৃদয় বিদারক প্রস্তুতি। যেখানে একজন প্রিয়জনকে হারানোর শোকই মানুষ সইতে পারে না, সেখানে এক নিমিষেই পরিবারের 13 জন সদস্যের লাশ দেখে সবাই শোকে পাথর হয়ে গেছে। এই নিউজটা আমার চোখের সামনে যখন আসে, তখন আমার অন্তরটা নিজের অজান্তে কেঁপে ওঠে। আমরা আমাদের এই ছোট্ট জীবনটাকে নিয়ে, যেখানে 1 সেকেন্ডের ভরসা নাই, সে জীবনকে নিয়ে কত অহংকারী করি, আমাদের এই জীবনকে নিয়ে কত অভিযোগ, অথচ মুহূর্তের মধ্যে তাদের আনন্দ শেষ হয়ে গেছে। 13 জন সদস্য মারা গেছেন একই ফ্যামিলির। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্ত ভিডিওটি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।